অনেক অনেক আমল। আল্লাহ বলেনি যে অনেক বেশি আমল করতে হবে। আল্লাহ কি বলছেন? আহাসানু আমালা, উত্তম আমল করো। কোনটা উত্তম আমল? যেটা নবী আমাদেরকে দিয়ে গেছেন, রাসূল আলাইহিস সালাম দিয়ে গেছেন। এর উত্তর সূরা হাসর 59 আয়াত নম্বর 7 আল্লাহ বলছেন, মা আতাকুম রুসুলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যা দিয়েছে সেটা গ্রহণ করে নাও, আর যা দেয় নাই সেটার দিকে দৃষ্টি দিও না, ঘুরে তাকানো যাবে না। নবী যে আমল দেয় নাই সমাজে চলছে, ওটা করা তো দূরের কথা, তাকানো যাবে না। কথা বুঝতে পারছেন? আহসান আমালা কোনটা? নবী আলাইহিস সালাম যা দিয়েছে এটা উত্তম আমল। আপনার মন চাইতে পারে যে কষ্ট করে ফজরে উঠলাম, জোহরে এত ব্যস্ততার মধ্যে 4 রাকাত নামাজ পড়তে হচ্ছে ফরজ, আসরে ব্যস্ততার মধ্যে 4 রাকাত পড়ছি, মাগরিবে 3 রাকাত পড়ছি, ফজরে ওঠা খুব কষ্ট, কিন্তু আল্লাহ দিয়েছে 2 রাকাত, আর ফজর নামাজ পড়তে ভালোই লাগে, মনটা চাই আরো বেশি বেশি নামাজ পড়ি। এই তার জন্য, মনকে ভালো রাখার জন্য কেউ যদি 4 রাকাত ফরজ নামাজ পড়ে দেয় ফজরে, ভাই তার নামাজ হবে? আরো জোরে বলেন। ফজরে নামাজ পড়তে ভালো লাগে কি লাগে না? যদি অধিকাংশ মানুষ নামাজ পড়ি না, কিন্তু যেই দিন আপনি পড়েন ভাই মনের মধ্যে একটা প্রশান্তি কাজ করে না? এটা ভালো লাগে না? মনে হয় যে আরো 2 রাকাত হয়ে যাক, 4 রাকাত হয়ে যাক। কিন্তু আপনার এই আকাঙ্ক্ষা, এই ভালো লাগা, ইসলামে 5 পয়সা মূল্য নাই। কেন? নবী দিয়েছে 2 রাকাত, এই 2 রাকাতই পড়তে হবে। এটা হচ্ছে আহসানু আমালা, উত্তম আমল। আল্লাহ এই আমলটা দেখতে চাই যে তুমি নবীকে কতটুকু আনুগত্য অনুসরণ করেছো, এটা দেখতে চাই। শুধুমাত্র এটা নয় যে নবীর আনুগত্য অনুসরণ করব না, শুধু বলবো নবীকে ভালোবাসি, আমরা আশিকে রাসূল। নবীজির আগমন, শুভেচ্ছা, স্বাগতম একদম 350 জর্দা পান দিয়ে চিবিয়ে চিবিয়ে আমরা ঈদে মিলাদুন নবী পালন করব। নামাজ পড়বো না, এটা নবীজির আশেক নয়, এটা হচ্ছে শয়তানের আশেক। এটা শয়তানের আশেক। নবীর আশেক তারা যে নবীর আনুগত্য করে। নবী এই আমলটা দিয়েছে, কেন দিয়েছে প্রশ্ন নাই, সহিহ রিওয়ায়াতে পাওয়া গিয়েছে, এটা আমল করতে হবে। একটা হাদিস আছে সুনান তিরমিজি, হাদিস নাম্বার 792 কিতাব সওমের মধ্যে। মারফু সূত্রে আছে সুনান আবু দাউদে, এই তিরমিজিতে যদিও সনদ মধ্যে ইনকেতা, মুরসাল সনদ, আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছে। আর মাওকুফ বর্ণনা এসেছে ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহর কিতাব লাতাইফুল মারিফের 54 নম্বর পৃষ্ঠায়, যে আল্লাহর নবী বলছেন এই শীতের মৌসুমটা, শীতকালটা মুমিনদের জন্য হচ্ছে গনিমত। গনিমত মানে বোঝেন? এই শীতকাল এটা মুমিনদের জন্য কি? গনিমত। এটা আপনার জন্য গিফট। কেন? আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, কারণ এই শীতের সময় দিনটা হয় খুব ছোট। মানুষ যদি সিয়াম পালন করে, রোজা পালন করে, এটা তার জন্য সহজ। চাচা, গরমের সময় রোজা পালন করা কঠিন না শীতের সময় কঠিন? কোন সময়? গরমের সময় কঠিন। রৌদ্র, গলা একদম শুকিয়ে যায়, কাঠ হয়ে যায়, দিনটা অনেক বড়, প্রায় 16-17 ঘন্টা হয়ে যায়। কিন্তু শীতের সময়তে দেখবেন দিনটা ছোট হয়ে যায়, গলাটা অত শোকায় না, পানির অত পিপাসা লাগে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নূর মাওকুফ সূত্রে বর্ণনা, সুনান আবু দাউদ তিরমিজিতে এসেছে 792 নম্বর হাদিস। এই শীতকাল এটা মুমিনদের জন্য, এটা গনিমত। মানে এই সময় বান্দা যদি চায় আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করব, সময় আর সময়। শীতকালে দিন বড় না রাত বড়? রাত বড় না রাত বড়? চিন্তা করে দেখেন, শীতকালে কেউ যদি মনে করে এশার নামাজের পরে ঘুমিয়ে যাব, ঘুমানোর পরে পূর্ণ ঘুম পেয়ে রাত্রিতে তাহাজ্জুদের জন্য ওঠা, এটা সহজ নয়। কথা বলেন? দীর্ঘক্ষণ ধরে দিনের বেলা আপনি সিয়াম পালন করতে পারবেন, রাত্রে যদি মনে করেন না তাহাজ্জুদের সালাত আদায় করব, ফজরে ওঠা শীতকালে কঠিন না। যদি আপনি তাহাজ্জুদের অভ্যস্ত নাও হন, রাত্রিতে যখনই ঘুমান না কেন, ভাই বলেন তো, ফজরের আগে অটোমেটিক ঘুমটা ভেঙে যাচ্ছে কি যাচ্ছে না? ভেঙে যায়। তাই এই শীতকাল মুমিনদের জন্য ইবাদতের একটা খাস মাস। তাই এই শীতকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, এটা গনিমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে শীতের সময়টা, অনর্থক রাত্রি কাটানোর, আমাদেরকে সেই থেকে বিরত রাখো। আমাদের শীতের রাতটাকে ইবাদত আর দিনের বেলায় সিয়াম তথা রোজা করার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, যেসব আমল করলে জান্নাত পাওয়া যায়, দুনিয়াতে আমরা অনেক রকমের কষ্ট করি, আছে না নাই? এত শীত, বাড়িতে বের হতে ইচ্ছা হয় না, কিন্তু যারা দোকানদার দেখেন ঠিক ভোরবেলাতে উঠে চলে যাচ্ছে, একদম ঠিক চলে যাচ্ছে। যায় কি যায় না? কেন? ইনকাম করার জন্য। ইনকাম করে কিছু খাবে, দুনিয়াতে বাড়ি নির্মাণ করবে, আছে না নাই? আছে। দোকানটাকে খুলেছে সকালবেলায়, ঝাড়ু দিচ্ছে, কাস্টমারের অপেক্ষা হাঁ করে বসে আছে, সবসময় ভাবছি যে কখন কাস্টমার আসবে। কাস্টমারের অপেক্ষায় অপেক্ষমান একজন দোকানদার। কাস্টমার চলে এসেছে,
একটা জিনিস বলছে এটা দাম কত, আপনি বলেন 600, ও বলছে না 400 টাকা দেবো। আপনার মন থেকে রাগ আসছে যে বেটা বলে কি, বললাম 600, দাম বলে 400, আর 400 কেনা নাই। তারপর নিজের রাগকে কন্ট্রোল করে নিচ্ছেন। কেন? কারণ তাকে কাছে বিক্রি করতে পারলে কিছু লাভ আসবে। এত কথা বার্তা, এত রাগ হচ্ছে, দমন করছেন কিসের জন্য? অর্থ উপার্জন। এই অর্থের দ্বারা নিজে ভক্ষণ করবেন, ছেলে মেয়েকে খাওয়াবেন, দুনিয়াতে একটা ঘর নির্মাণ করবেন। গোটা জীবনটাকে আপনি একদম কষ্টের মধ্যে চলে যাচ্ছেন, শুধুমাত্র ঘর নির্মাণ করো দুনিয়াতে। ভাই ভাই, দুনিয়াতে তো ঘর আমরা অনেকে নির্মাণ করি, কে জান্নাতে ঘর দরকার আছে না নাই? জান্নাতে ঘর দরকার আছে। আপনি ভাবতেন জান্নাতে আবার ঘর? জি হ্যাঁ, ইসলামে 3 জন ব্যক্তির কথা কমপক্ষে পাওয়া যায় যাদেরকে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর দিয়ে দিয়েছেন। কি কথা বলেন? দুনিয়াতে জান্নাতে যে ঘর পাবে, এই ঘরের সুসংবাদ দিয়েছে। প্রথম একজন ব্যক্তির নাম সকলে জানেন, কি নাম? আসিয়া। চাচা কে বলেন তিনি? ফেরাউনের স্ত্রী। ফেরাউন কে ছিল? অনেক বড় পীর সাহেব, একদম অনেক বড় আল্লাহর ওলি, তাই তো? ফেরাউন কে ছিল? আল্লাহর ওলি না? দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ কোনো মানুষ যদি থেকে থাকে, এক কথাতে উত্তর দেবেন ফেরাউন, 100-তে 100 নাম্বার পাওয়া যাবেন। একদম 100-তে 100 যে নিতে হয়। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষের নাম কি? ফেরাউন। ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। কি নাম বললাম? আসিয়া। মুসনাদে আবি ইয়ালা হাদিস নাম্বার 6431, সহিলি গৈরি হাদিসের মান। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে বলছেন যে ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে একটা ঘর পাবে। কেন? কারণ ফেরাউন এত বড় বজ্জাত যে নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানত না, অস্বীকার করত। একদম মিশরের যত ছোট ছোট সন্তান ছিল তাকে হত্যাযোগ্য করেছে, হত্যা করে ফেলেছে। এখন যেমন ধরে ধরে ফিলিস্তিনে মুসলিমদেরকে হত্যা করছে, কি করছে না? ফিলিস্তিনে মুসলিমদেরকে হত্যা করছে, কি করছে না? করছে। আর দেখবেন, লক্ষ্য করে দেখবেন, ফিলিস্তিনে অধিকাংশ যাদেরকে হত্যা করা হচ্ছে তারা হচ্ছে নারী আর ছোট ছোট শিশু। কেন? এটা ইহুদিদের আগেকার চরিত্র, অনেক আগেকার চরিত্র। তা ধরে ধরে ছোট ছোট শিশুদেরকে হত্যা করে। আজকে ফিলিস্তিনে এইভাবে নিরীহ মুসলিমকে হত্যা করছে। ঠিক সেই সময়তে ফেরাউন এরকম লাখ লাখ ছোট ছোট বাচ্চাকে হত্যা করেছিল। আসিয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ বুঝে নিলেন, আল্লাহকে চিনতে পারলেন, তখন আসিয়া আলাইহিস সালাম আল্লাহর উপরে ঈমান আনলেন, বিশ্বাস করলেন, ইসলামকে তখন গ্রহণ করে নিলেন। আর এই খবর যখন ফেরাউন পেয়েছিল, সঙ্গে সঙ্গে ফেরাউন প্রত্যেক দিন 2 বেলা করে আসিয়ার উপরে অত্যাচার করত। আবু হুরায়রা বলছেন যে বিবি আসিয়া আলাইহিস সালামকে সকালবেলাতে তার এই হাতে 4টে করে পেরেক আর পায়ে 4টে করে পেরেক পোতা হতো। কয়টা? চিন্তা করতে পারছেন? 4টে করে পেরেক। আপনার শরীরে তো একটু যদি সিরিঞ্জ ইনজেকশন যদি ফোটানো হয়, আপনি তো বাপরে মারে করে কাদাকাটি শুরু করে দেন। যদি আপনার হাতে 4টে করে পেরেক সকালে যদি পুঁতে দেওয়া হয়, 2 হাতে 8টা, 2 পায়ে 8টা, 16টা। আসিয়াকে শুধু বারবার একটা কথা বলা হতো যে আল্লাহর তাওহীদকে ভুলে যেতে। আসিয়া শুধুমাত্র আল্লাহকে স্বীকার করে নিয়েছে, আল্লাহ এক এবং অদ্বিতীয় স্বীকার করে নেওয়ার জন্য তার এই অবস্থা কে করেছিল? কথা বলেন। ফেরাউন এবং তার সঙ্গপাঙ্গ, তার যারা নেতা নেত্রী আছে, তারা এই কাজ করেছিলেন। আসিয়া ধৈর্য ধারণ, কঠিন ধৈর্য ধারণ করে শুধুমাত্র আল্লাহকে, আল্লাহ তুই ফেরাউন এবং তার যারা অধীনে আছে এদের নির্যাতন থেকে তুমি আমাকে রক্ষা করো, এর দোয়া করেছিল। সূরা তাহরিম 66 আয়াত নাম্বার 11 ইবনে কাসির সহ দেখে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে দুনিয়াতে আসিয়ার জন্য জান্নাতে ঘর পাবে, এই ঘরটা দেখিয়ে দিয়েছিল। জান্নাতে ঘর আমাদের মেয়েরা এরকম সহ্য করবে? আমরা জান্নাতে ঘর সবাই পেতে চাই, কিন্তু স্বামী যদি একটু যদি রেগে যায়, অমনি স্ত্রীগণ কি বলে দেয়, তোমার কাছে কোনোদিন সুখী থাকলাম না, কোনোদিন সুখী নাই, 20 বছর ধরে সংসার করছি তোমার সঙ্গে, এখন পর্যন্ত একটা মনের মতো শাড়িও কিনে দিতে পারোনি, যে শাড়িটা পরে এসেছে ওটা বাপের বাড়ির, আছে না নাই? কথা বলেন। একটু 19-20 হয়ে গেলে স্বামী স্ত্রীর সম্পর্ক মনে হয় আকাশ ভেঙে পড়বে। আবার অনেক মেয়েরা আছে বারবার তালাকও চায়, আছে না নাই? আছে। 19-20 হয়ে গেলে সহ্য করতে চায় না। দেখা যাচ্ছে আপনি আপনার মায়ের জন্য প্রত্যেক মাসে মাসে 150-200 টাকা করে আপনি ওষুধের পেছনে খরচ করছেন। অনেক মেয়ে মানুষ আছে ওটা সহ্য করতে পারে, তুমি কেন বারবার এই টাকা খরচ করছো, কি দরকার? আছে না নাই? আছে। মানে সহ্য নাই, ধৈর্য নাই। আসিয়া
তাকে জান্নাতে ঘর দেওয়া হয়েছে একটাই কারণ, শুধু আল্লাহকে গ্রহণ করেছে। আর সে যা ধৈর্য ধারণ করেছে এই দুনিয়াতে, এই ধৈর্যের কারণে জান্নাতে থেকে ঘর দেওয়া হয়েছে। মা বোনেদের উদ্দেশ্যে এই কথা, যদি আসিয়া আলাইহিস সালামের মতো হতে চান, এই দুনিয়াতে যতই আপনার স্বামী আপনি অত্যাচার করুক, আপনাকে যতই ধমকি দিক, যতই যত করে করুক না কেন, আপনি ধৈর্য ধারণ করেন আর স্বামীর জন্য দোয়া করেন যে আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করো। এই ধৈর্যের উপরে যদি টিকে থাকতে পারেন, ইনশাআল্লাহ জেনে রাখবেন আপনার জন্য জান্নাতে ঘর অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে জান্নাতে ঘর নির্মাণ করার জন্য এই ধৈর্য ধারণ এটা করা তৌফিক দান করে, সকলে বলি আমিন। আরেকটা ঘটনা পাওয়া যায়, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনেছেন? ইনি কে বলেন তো? আল্লাহর নবী আলাইহিস সালামের স্ত্রী। তবে এখানে একটা ভুল তথ্য প্রচার আছে সমাজে। আল্লাহ নবী যখন বিয়ে করেছিলেন, নবীর বয়স তখন কত ছিল? আরো জোরে 25। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40। এই ঘটনা ভুল, এটা সঠিক নয়। বরং খাদিজার বয়স তখন 27 থেকে 28 ছিল। কত? তবাকাতুল ইবনু সাদ প্রথম খণ্ডের 13 নম্বর পৃষ্ঠায় অনেকগুলো রিওয়ায়াত এসেছে। কিছু বর্ণনায় 40, কিছু বর্ণনায় 36, কিছু বর্ণনায় 27, কিছু বর্ণনায় 32। সমস্ত সনদে তাহকিক করে দেখা গিয়েছে 40-এর ঘটনা সঠিক নয়। আপনাদের এলাকায় যদি কোনো বড় আলেম, মুহাক্কিক আলেম থাকে, তাকে জিজ্ঞাসা করবেন, তিনিও বলে দিবেন সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স 40 কোন ক্রমে ছিল না, বয়স তখন তার ছিল 27 থেকে 28। কথা কি বুঝতে পারছেন? এটাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3802 ফাজালে সাহাবা অধ্যায়ে, একদিন ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে উপস্থিত। আর আল্লাহ নবীকে ফেরেশতা জিবরিল বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন, ওই দেখেন, দেখেন আপনার স্ত্রী খাদিজা আসছে, হাতে একটা পাতিল আছে। পাতিল মানে বোঝেন? একটা পাত্র আছে, আর ওই পাত্রে খাবার আছে। যখন খাদিজা আপনার কাছে আসবে, তখন খাদিজাকে বলেন আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। বলেন তো কে সালাম দিয়েছে? আল্লাহ সালাম দিয়েছে। এবং আপনি এটাও জানিয়ে দেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছে। ঘরটা মনে মুক্তা দিয়ে তৈরি করা হয়েছে। ঘরের সৌন্দর্য এতই যে ভেতর থেকে বাইরে দেখা যায়, আর বাইরে থেকে ভেতরে সম্পূর্ণ একদম দেখা যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসঙ্গে আল্লাহর নবীর পক্ষ থেকে আবু হুরায়রা হাদিস বর্ণনা করে বলছেন যে খাদিজাকেও দুনিয়াতে এই সংবাদ দেওয়া হয়েছে জান্নাতে তার জন্য একটা ঘর আছে। সহিহ বুখারী হাদিস না 3802। এখানে যুব যারা আছেন, তরুণ আছেন, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা জেনে রাখবেন, বাংলাদেশে নাস্তিক আছে না নাই? বাংলাদেশের ফ্যামিনিস্ট আন্দোলন নারীবাদী আছে না নাই? তারা বারবার বলে ইসলামের নারীকে কোনো অধিকার দেয় নাই। আরে পবিত্র কোরআন মাজিদে জান্নাতে একটা ঘর পাবে কোন পুরুষের কথা উল্লেখ নাই। যার কথা আছে তার নাম কি? কথা বলে, এটা নারীর কথা। আবার হাদিসে খাদিজা সেও নারী, তাকে জান্নাতে ঘর দিয়ে দেওয়া হবে এটা বলা হচ্ছে। অন্য কারো ব্যাপারে এত কথা বলা হচ্ছে না যে জান্নাতে তার জন্য আগে থেকে ঘর প্রস্তুত আছে। ইসলাম যে নারীকে সম্মান দিয়েছে, এক কথাতে গোটা বিশ্বকে কম্পিত করার জন্য যথেষ্ট হয়ে যায়। সূরা নাসে হাদিস 3104 আল্লাহ নবী বলেন মায়ের পায়ের নিচে জান্নাত। দুনিয়াতে যত বড় সাহিত্যিক আছে, যত বড় দার্শনিক আছে, পৃথিবীর গোটা ব্রিটিশ যত আইন আছে, ল আছে, ফেমিনিস্ট আন্দোলন, নারীবাদী আন্দোলন যা আছে, তারা একটাও এই হাদিসের মোকাবেলা করতে সামর্থ্যবান না। কে বলতে পেরেছে আজ পর্যন্ত? কথা বলেন, কেউ বলেছে? আর এই কথা আজকের কথা নয়, 1400 বছর আগেকার কথা। যে সময় মানুষ মানুষকে হত্যা করত, মানুষ মানুষকে চিনত না, সেই সময় মানুষ এত উশৃঙ্খল ছিল, সেই সময় আল্লাহ নবী বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত। এই চারটেখানে কথা। আমি যে দেশ থেকে এসেছি, আজ থেকে 100 বছর আগেও নারীকে বলা হতো, আমাদের ভারতবর্ষের ধর্ম যেটা হিন্দুইজম, হিন্দু ধর্ম, 100 বছর আগেও মনে করা হতো যদি কোনো নারীর স্বামী আগে মারা যায়, তাহলে ওই স্বামীর সঙ্গে নারীকে চিতাতে দাউ দাউ করে যদি জ্বলতে পারে, জ্বলে যায়, তাহলে সে নাকি স্বর্গে ঘুরে বেড়াবে স্বামীর সঙ্গে। কথা বুঝতে পারছেন না ভাই? সতীদাহ প্রথা সম্পর্কে জানা আছে না? মাত্র 100 বছর আগেও হিন্দুদের মধ্যে নারী যদি স্বামী একবার মারা গিয়েছে, বিধবার আর বিবাহ করতে পারবে না। তার চুলকে ন্যাড়া করে দিয়ে সাদা থান পরে ঘরের মধ্যে পড়ে থাকতে হবে। মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো খেতে পারবে না। খেলে মাছ মাংস খেলেই শরীরে যৌনতা বেশি আসে, গরম ভাব চলে আসে, তার জন্য ব্যভিচার করতে পারে, বিয়ের জরুরত হতে পারে। তার জন্য এই নারীদের সঙ্গে এই কাজ করা হতো। 100 বছর আগেকার কথা। 1400 বছর আগে আল্লাহ নবী বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত। এর চেয়ে বড় কোনো কথা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই গোটা বিশ্ব জাতি যদি ইসলাম থেকে নিয়ে একবার যদি গবেষণা করতো, ইসলামের প্রত্যেকটা আইন এমন কোনো জায়গায় নেই যে আল্লাহ নবী কথা বলেনি। আরে আল্লাহ নবী বলছেন যে তোমার যে গরু আছে, উট আছে, অতিরিক্ত বোঝা দিও না, উটের একটা হক আছে। আপনি যে ঘোড়াটাকে বারবার সপাং সপাং করে মারছেন, চলতে পারছেন না, সারাদিন ঘোড়া চালাচ্ছেন, চপ চপ করে মারছেন, প্রচন্ড মারছেন, এবং ঘোড়াকে পেটানো যাবে না। আপনার বলদ মাঠে কাজ করছে, বারবার আপনি পেটাচ্ছেন, এটা তারপরে জুলুম করছেন, কিয়ামতের মাঠে এর হিসাব আপনাকে দিতে হবে। এটার নাম ইসলাম। ইসলাম যেখানে পশু পাখি প্রাণী বেড়াল কুত্তার কথা, কুত্তার অধিকারের কথা বলে, এই ধর্ম কিভাবে নিরীহ মানুষকে হত্যা করার জন্য উস্কে দিতে পারে? গোটা বিশ্বে বলছেন মুসলমানরা জঙ্গি। আরে বেটা, ইসলাম বলছে সহিহ বুখারী 3421 নাম্বার, একটা মেয়ে একটা বেড়ালকে না খেতে দিয়ে মারা গিয়েছিল, বেড়ালটাকে বেঁধে রেখেছিল, খেতে দেয় না মেয়েটা। আল্লাহ নিয়ে বলছেন এই মেয়েটি জাহান্নামে যাবে। একটা বিড়ালকে শুধুমাত্র তার দায়িত্বহীনতার কারণে মারা গিয়েছে, এই জন্য জাহান্নামে যাবে। আর আপনি বলছেন যে মুসলমান এরা জঙ্গি, মুসলমানরা মানুষকে হত্যা করে, মুসলমানরা অমুসলিমকে হত্যা করে। এই কথা যেগুলো বলছে, এটা পরোক্ষভাবে গোটা বিশ্ব জগৎকে বোঝানোর চেষ্টা করছে আইসক্রিম খুব গরম। কথা বুঝতে পারলেন না ভাইজান? আইসক্রিম গরম হয় চাচা? চাচা কোনো আইসক্রিম গরম খেয়েছেন? কফি কোল্ড হয়, হটও হয়। আইসক্রিম মানে কি? আইস মানে কি? আইসক্রিম মানে ঠান্ডা। আরে ইসলাম মানে শান্তি। ইসলাম যত জঙ্গিপনা আছে, যত সন্ত্রাসী আছে, দমন করতে, ধ্বংস করতে, ডিস্ট্রয় করতে আল্লাহ নবী এই দুনিয়াতে এসেছে। আজকে আল্লাহ নবীকে বলা হচ্ছে এরা নাকি জঙ্গি ধর্ম, বলে নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো মুসলিম উম্মাহ সহ পুরো বিশ্বের মানুষকে বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এটা হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘটনা। আরেকটা বর্ণনা আসছে সহিহ বুখারী হাদিস নাম্বার 3242-এ একজন পুরুষের কথা এসেছে, তার নাম হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন চাচা? ইনি কে বলেন তো? সাহাবী। শুধু সাহাবী? সাহাবীর মধ্যে ভাগ আছে। খলিফা কত নম্বর খলিফা? 2 নাম্বার। শুধু কি খলিফা? শুধুই কি খলিফা? আল্লাহর নবীর শ্বশুর ওমর বিন খাত্তাবের মেয়ের নাম কি? হাফসা রাদিয়াল্লাহু আনহা। তার পিতার নাম কি? ওমর বিন খাত্তাব নয়? আমরা সকলে জানি আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের শ্বশুর। এই কথা তো ঠিক 100%। কিন্তু ওমরও যে নবীর শ্বশুর ছিলেন, এটা অনেক মানুষই জানে না যে ওমর বিন খাত্তাব ইনিও আমাদের নবীর শ্বশুর ছিলেন। ওমর বিন খাত্তাবের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, এই হাদিসটা বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী হাদিস নাম্বার 3242। আল্লাহ রাসূল বলেন, হঠাৎই একদিন আমি দেখছি জান্নাতে, স্বপ্নের মধ্যে চলে গেছি, জান্নাতে ঘুরে বেড়াচ্ছি। জান্নাতে ঘুরতে ঘুরতে পাশ দিয়ে একটা দেখছি অনেক সুন্দর বাড়ি, এমন সুন্দর যে আমার দৃষ্টিটাকে এই বাড়িটা আকর্ষণ করে নিচ্ছে। সামনে দেখছে একটা মেয়ে অজু করছে। আমি সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরিলকে বললাম, জিবরাইল এই ঘরটা কার? এত সুন্দর। সঙ্গে সঙ্গে জিবরিল তখন বলছে, আল্লাহর নবী এই ঘরটা হচ্ছে আপনার সাহাবী দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাব, তার জন্য ঘর আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, ওমর বিন খাত্তাবের মর্যাদা দেখে, এই ঘর দেখে ভেতরে প্রবেশ করতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু ওমরের সম্মানের জন্য আমি এই ঘরে আর প্রবেশ করলাম না। ওমর বিন খাত্তাব জান্নাতে যখন আসবে প্রথম এই ঘরে প্রবেশ করবে। এই কথা যখন নবী ওমরের সামনে বলছেন, ওমর বিন খাত্তাব কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কেঁদে ভাসিয়ে দিচ্ছেন জান্নাতে ঘরের সংবাদ শুনে। চিন্তা করতে পারছেন? এই যে ওমর বিন খাত্তাব। অথচ জান্নাতের বর্ণনা বললে আমাদের অনেক যুবকের কাছে মনে হয় যেটা কেমন একটা কথা হয়ে গেল, জান্নাত কে দেখেছে রে বাবা? মরার পরে জান্নাত আছে, এটার প্রমাণ কি? ভাই অনেকে দাবি করে, কি করে না। একজন যুবক আমাকে প্রশ্ন করে বলছে যে রুহুল আমিন ভাই, আপনি তো খুব ভালো ভালো আলোচনা করেন, তবে আমি একটা জিনিস বিশ্বাস করি না আপনার আলোচনা। তো কোন জিনিসটা? ওই যে কবরে আযাব হয়, এটা আমি বিশ্বাস করি না। আমি বললাম, কেন ভাইজান, কেন বিশ্বাস করেন না? উনি তখন বলছেন, আরে কবরে যদি আযাবই হবে, তো আমাদের বাড়ির পাশে একটা কবর আছে, আর হুজুররা বলে কবরের মধ্যে নাকি আযাব হয়, বড় বড় সাপ থাকে, একবার কামড়াবে 70 বছর ধরে নাকি জ্বলবে। কবরে নাকি বড় বড় বিছুতা আছে, সাপ আছে, এটা নাকি দংশন করে। তো আমাদের বাড়ির পাশে একটা কবরস্থান বড় আছে, ওই ফিল্ডে আমরা ফুটবল খেলি, ভলিবল খেলি, মাঝে মধ্যে বলটাকে যখন মেরে দিই কবরের মধ্যে পড়ে যায়, আর ছেলে যারা আছে ভয়ে কেউ কবরে নামে না। আর আমি তো কবরে বিশ্বাসই করি না, যেতে হয় তো আমি যাই ভেতরে গিয়ে বলটা কবরের মধ্যে থেকে তুলি, নিচে বারবার তাকিয়ে দেখি কই কিছুই তো বোঝা যায় না, শুধু কটা ওই পিঁপড়া ঘুরে বেড়ায়, ওই দেখতে পাই না তো, হাড়গুলো পড়ে থাকে, কিছু কিছু হাড় দেখেছি, খুলি দেখেছি, কঙ্কালের মতো কিছু অংশ দেখেছি, কিন্তু আযাব কই দেখতে তো পাই না।
শুধু পিঁপড়া ঘুরে বেড়ায়। হুজুর বলছে সাপ আছে, আর ওখানে পিঁপড়া দেখা যায়। সাপ দেখা যায় না, পিঁপড়া ছোট, তাও দেখা যায়। সাপ এত বড়, তাও দেখা যায় না। অতএব আমি কবর আযাবকে বিশ্বাস করি না। ভাই এই সংশয় অনেকের মধ্যে আছে না নাই? স্বপ্ন কারা কারা দেখেন একটু হাত তোলেন তো। ড্রিম, স্বপ্ন দেখেন না ভাইজান? সবাই দেখি তো ভাই, দেখি না ভাইজান? সকলে দেখি, ঠিক আছে। আচ্ছা, স্বপ্ন যখন দেখেন, চাচা আপনার জীবনে এমন কোন স্বপ্ন দেখেছেন? স্বপ্ন দেখছেন, দেখছেন স্বপ্ন তো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই গাড়িতে আপনি আছেন, সবাই চিৎকার মারছে, প্রচন্ড চিৎকার মারছে, বাঁচাও বাঁচাও। আপনি দেখছেন আপনার পা একটা হাত ভেঙে বেরিয়ে গেছে, কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, চিৎকার মারছেন, একদম অনেক কষ্ট পাচ্ছেন। এরকম স্বপ্ন অনেক সময় দেখা যায় না? কথা বলেন। কোনো কিছু ঘটেছে, যে একটা সাপ তাড়ছে, ভয় পাচ্ছেন, একটা কুকুরও তাড়ছে, ভয় পাচ্ছেন, আপনার ছোট ছেলেটা নদীতে হাবুডুবু খাচ্ছে, ডুবে মরছে, মা তার স্বপ্ন দেখছে, আছে না নাই? কথা বলেন।